আসসালামু আলাইকুম। প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর জন্য পঞ্চম অধ্যায় থেকে ২৯ পৃষ্ঠার এই অঙ্কটি অনেকের কাছেই অনেক কঠিন মনে হয়, সমস্যা মনে হয়, অনেকে করতে পারে না, অনেকে এটার শেষ মুহূর্তে সমাধানও খুঁজে পাচ্ছে না। তো আমরা আজকে এই অঙ্কটা সমাধান করে দিব এবং বুঝিয়ে দিব। ইনশাল্লাহ যদি পরীক্ষাতে আসে তাহলে তোমাদের যাতে প্রবলেম না হয়, খুব সুন্দরভাবে অঙ্কটির উত্তর করতে পারো, সমাধান করতে পারো। অঙ্কটা আসবে এরকমভাবে, কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। আমরা টাইলসগুলো মেঝেতে বসিয়ে একটি বর্গক্ষেত্র বানাতে চাই। ক নম্বর আছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত। তো এখানে আমাদের কি বলেছে বাবা, সবচেয়ে ছোট। তাহলে ছোট বললে বা সবচেয়ে ছোট বললে আমাদের অঙ্কটা কি করতে হয়, লসাগু করতে হয়। অঙ্কটা কি করতে হয়, লসাগু। ছোট, কম, ক্ষুদ্রতম, পুনরায় একসাথে মিলিত, এই শব্দগুলো থাকলে অঙ্কটা করতে হয় লসাগু। তাহলে আমরা এটা লসাগু করব। এখানে আমাদের সংখ্যা দেওয়া আছে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার। তাহলে ক নম্বর দিয়ে লিখব 8 এবং 6-এর লসাগুই হবে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। কি লিখব, 8 এবং 6-এর লসাগুই হবে নির্ণেয় সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। নির্ণেয় সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। এক বাহুর দৈর্ঘ্য। তাহলে 8 এবং 6-এর লসাগুই হবে নির্ণেয় সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা 8 এবং 6-এর লসাগু বের করি। 8 এবং 6-এর কি বের করব বাবা, লসাগু বের করব। ওকে, কিন্তু এখানে লসাগু বের করতে গেলে আমরা একটু বুদ্ধি খাটিয়ে লসাগু করব। আমরা কি করি বাবা, ক্লাস 5-এ লসাগু করতে গেলে ইউক্লিড প্রক্রিয়ায় আমরা লসাগুটা করি, কিন্তু এখানে আমরা লসাগুটা করব গুণিতকের মাধ্যমে। এটাই হলো এই অঙ্কের ট্রিক্স। এই অঙ্কটা এইখানেই আছে। এইভাবে যদি আমরা করি তাহলে অঙ্কটা সহজ হবে, আমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি আমরা ইউক্লিড প্রক্রিয়ায় লসাগু করি তাহলে অঙ্কটা হয়তো বড় হবে, বুঝতেও ঝামেলা হবে। তাহলে আমরা 8 এবং 6-এর লসাগু বের করব গুণিতকের মাধ্যমে। লিখব 8-এর গুণিতক সমূহ, তারপর লিখব কি 6-এর গুণিতক সমূহ। তাহলে 8-এর গুণিতকগুলো আমরা লিখি, 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80। 10টা গুণিতক লিখলাম। ঠিক আছে, 10টা গুণিতক আমরা লিখলাম। 6-এরও 10টার মতোই লিখি, 10-12টা, মানে যাতে 80-র কাছাকাছি যায়। 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, 60, 66, 72। ওকে, 72 পর্যন্তই লিখলাম। ঠিক আছে, ওকে। অনেক বেশি লিখে ফেলেছি, তোমাদের বোঝানোর সুবিধার জন্য অনেক বেশি লিখেছি। তাহলে তারপরে লিখব অতএব 8 ও 6-এর সাধারণ গুণিতক সমূহ। ওকে,
সাধারণ মানে কোনগুলো মিল আছে, তো আমাদের মিল আছে, আমরা দেখতে পাচ্ছি কোথায় কোথায় মিল আছে। এই যে 24 24, তারপরে কোথায় আছে আর 48 48, মিনিমাম 2টা মিল তো লাগবেই আমাদের, ঠিক আছে। তো আমরা এখানে 3টা মিল দেখিয়েছি, কত 72 72, কয়টা মিল দেখিয়েছি? 3টা, 3টা সাধারণ গুণিতক দেখিয়েছি। তাহলে আমরা 8 ও 6-এর সাধারণ গুণিতক লিখব কি কি? 24 48 72, এবং তারপরে ডট ডট দিব, কারণ এই সাধারণ গুণিতক চলতেই থাকবে, ঠিক আছে। এখন আমরা লিখতে পারবো অতএব 8 ও 6-এর লসাগু, 8 ও 6-এর লসাগু সমান কত? 24। তো লিখতে পারি অতএব বা সুতরাং সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেমি। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। উত্তর লিখে দিব আমরা, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্কে আমরা কি করব? উত্তর লিখব। উত্তর 24 সেন্টিমিটার। আশা করছি কারো বুঝতে প্রবলেম হবে না। আমরা শুধু এতটুকুই করলাম, আমরা এই লসাগুটা বের করলাম গুণিতকের মাধ্যমে, এতটুকুই করেছি, আর কিছু না, ঠিক আছে। আমাদের এই লাইনটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে, মনে রেখো। এই লাইনটা আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে, এই লাইনটা 8 ও 6-এর সাধারণ গুণিতক সমূহ, এই লাইনটা আমাদের প্রয়োজন হবে। আমরা এখান থেকে একটু বলি যে আমরা যে বর্গক্ষেত্র বানাবো, আমরা প্রথমে একটা বর্গক্ষেত্র বানাবো, সেই বর্গক্ষেত্রের মধ্যে আমরা কি বসাবো? টাইলস বসাবো। তাহলে আমরা যে বর্গক্ষেত্রে টাইলসটা বসাবো, সব থেকে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24, আর দ্বিতীয় ক্ষুদ্রতম, আর 2 নম্বর যে বর্গক্ষেত্র বানাবো, দ্বিতীয় ক্ষুদ্রতম মানে 2 নম্বর যে বর্গক্ষেত্র বানাবো, তার এক বাহুর দৈর্ঘ্য কত? 48। এটাই আমাদের লাগবে এই যে গ নম্বর অঙ্ক করতে গেলে, ঠিক আছে। তাহলে আমাদের ক নম্বরে তো অন্তত কারো সমস্যা থাকার কথা না, ঠিক আছে। পরের অঙ্কে গেলাম। খ নম্বর বলেছে সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন। এই যে কয়টি টাইলস প্রয়োজন, এটা বের করতে গেলে আমাদের 3টা স্টেপ করতে হয়। কয়টা স্টেপ? 3টা স্টেপ। কয়টি টাইলস প্রয়োজন, এই অঙ্কটা সমাধান করতে গেলে বা টাইলসের সংখ্যা বের করতে গেলে আমাদের 3টা স্টেপ করতে হয়। খেয়াল করি আমরা। ওকে, কি কি স্টেপ? যে জায়গায় টাইলস বসাবো তার ক্ষেত্রফল, যে জায়গায় আমরা টাইলস বসাবো তার ক্ষেত্রফল বের করতে হবে। তারপরের স্টেপ কি? টাইলসের ক্ষেত্রফল, ওকে। তারপরের স্টেপ কি? টাইলসের সংখ্যা সমান জায়গার ক্ষেত্রফল, মানে যেখানে টাইলস বসাবো সেই জায়গার ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল। ঠিক আছে, টাইলসের ক্ষেত্রফল। তাহলে এই 3টা স্টেপে আমরা টাইলসের সংখ্যা বের করতে পারি। টাইলসের সংখ্যা এই 3টা স্টেপ করতে পারলে আমাদের টাইলসের সংখ্যা বা কয়টা টাইলস লাগবে সেই অঙ্কটা আমরা সমাধান করে ফেলতে পারবো। 1 নম্বরে কি? যে জায়গায় টাইলস বসাবো তার ক্ষেত্রফল। তাহলে এখানে আমরা কোথায় টাইলস বসাচ্ছি? সবচেয়ে ছোট বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন?
আমরা বর্গক্ষেত্রের মধ্যে টাইলস বসাচ্ছি। কোথায় টাইলস বসাচ্ছি? বর্গক্ষেত্রের মধ্যে। তাহলে আমাকে ওই বর্গক্ষেত্রের আমার কি বের করতে হবে? ক্ষেত্রফল বের করতে হবে। আমরা ক নম্বরে দেখলাম সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24 সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে বর্গক্ষেত্রের, সেখান থেকে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে পারলাম। তারপরে টাইলসের ক্ষেত্রফল লাগবে। ওপরে আমাদের দেওয়া আছে কিছু টাইলস আছে যার প্রত্যেকটির দৈর্ঘ্য 8 সেন্টিমিটার এবং প্রস্থ 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে টাইলসের, টাইলসের ক্ষেত্রফল আমরা বের করতে পারবো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে। তাইলে এখন 3 নম্বর স্টেপটা সহজ। আমার টাইলসের সংখ্যা সমান এই যে জায়গাতে আমরা টাইলস বসাবো তার ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল, শেষ অঙ্ক। কঠিন কিছুই না। 2 নম্বর এবং 3 নম্বর একই রকম অঙ্কই হবে, একই রকম নিয়মেই হবে। এই 3টে স্টেপ যদি আমরা করতে পারি তাহলে অঙ্কটা শেষ। ওকে, তাহলে আমরা করি দেখি। ওকে, তাহলে খ নম্বর, প্রথমে আমাদের কি জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। যে জায়গায় বসাবো আমরা বসাবো সবচেয়ে ছোট বর্গক্ষেত্রে। ওকে, তাহলে আগে লিখবো ক হতে পাই, ক হতে পাই, ক হতে পাই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 24 সেন্টিমিটার, 24 সেন্টিমিটার। তাহলে আমাদের এই সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কি জানি? আগে বর্গক্ষেত্রের সূত্রটা লিখব, যে আমরা জানি বর্গাকার ক্ষেত্রের, বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান, বর্গের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য, ঠিক আছে, বা বাহু গুণ বাহু, বা এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গ একক, বর্গ একক। তাহলে অতএব সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের, সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান, তাহলে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য মানে 24 গুণ 24, একক হলো বর্গ একক, তার মানে বর্গ সেন্টিমিটার। ওকে, 24 গুণ 24 কত হচ্ছে আমাদের? 576, 576 বর্গ সেন্টিমিটার। কত হচ্ছে? 576 বর্গ সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা একটা স্টেপ কমপ্লিট করলাম। আমরা যেখানে টাইলস বসাবো তার ক্ষেত্রফল আমরা বের করলাম। এখন আমাদের টাইলসের ক্ষেত্রফল বের করতে হবে। ওকে, লিখবো, দেওয়া আছে, দেওয়া আছে টাইলসের দৈর্ঘ্য, টাইলসের দৈর্ঘ্য সমান 8 সেন্টিমিটার এবং প্রস্থ সমান, এবং প্রস্থ সমান কত? 6 সেন্টিমিটার। প্রস্থ সমান কত? 6 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আছে, তার মানে টাইলসটা আয়তাকার। টাইলসটা কি বাবা? আয়তাকার। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ আছে, টাইলসটা কি? আয়তাকার। ওকে, তাহলে আমরা কি করব বাবা? টাইলসের ক্ষেত্রফল বের করব। তো টাইলসের ক্ষেত্রফল বের করতে গেলে আমরা আগে লিখব, যেহেতু টাইলসটা আয়তাকার, আমরা আগে আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা লিখব, যে আমরা জানি আয়তাকার, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ
বর্গ একক। অতএব টাইলসের ক্ষেত্রফল সমান আমাদের কি কি বলেছে বাবা? দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার আর 6 সেন্টিমিটার। দৈর্ঘ্য 8, প্রস্থ 6 বর্গ সেন্টিমিটার। তাহলে কত হলো? 6 48 বর্গ সেন্টিমিটার। তাহলে 3টা স্টেপের মধ্যে আমাদের 2টা স্টেপ কমপ্লিট হলো। একটা স্টেপ আমরা যে জায়গায় টাইলস বসাবো তার ক্ষেত্রফল, 2 নম্বর স্টেপ টাইলসের ক্ষেত্রফল, এখন 3 নম্বর স্টেপ টাইলসের সংখ্যা। অতএব টাইলস লাগবে আমরা সরাসরি লিখে দিব। আমাদের যে জায়গায় বসাবো তার ক্ষেত্রফল কত? 576। আর টাইলসের ক্ষেত্রফল কত? 48 টি। ওকে, তাহলে কত হচ্ছে ভাগ করে দেখো। 48 দিয়ে আমরা কতকে ভাগ করব? 576। 576 একবার যাবে, কত হবে? 48। ওকে, এবং রাফটা তোমরা সাইডে করবে এবং এখানে রাফ কথাটা উল্লেখ করে দিবা, ঠিক আছে? ওকে, তাহলে একবার দিলে কত হচ্ছে? 48। তাহলে 9 6, তাহলে যাবে 2 বার। ওকে, তাহলে কতটি হচ্ছে? 12টি টাইলস। কয়টি টাইলস লাগবে? 12টি। কয়টি? 12টি। ঠিক আছে বাবা? ওকে, আশা করছি কারো কোনো সমস্যা হবে না। উত্তর কয়টি? 12টি। উত্তর কয়টি? 12টি। তাহলে টাইলসের সংখ্যা যেরকমই অঙ্ক আসুক, আমরা যে জায়গায় বসাবো তার ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল, আর টাইলসের সংখ্যা বের করতে বললে ওই জায়গার ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল, শেষ। ওকে, ঠিক আছে। তাইলে এবার আমাদের ওকে গ নম্বরে যাব। তার আগে একটা জিনিস দেখো যে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত এবং বিজ্ঞানের জন্য কামব্যাক কোর্সের আয়োজন করেছি, যেটা শুরু হবে 26 তারিখ থেকে। সময় আমাদের রাত 8টা 30 লাইভ ক্লাসের সময়। আমাদের লাইভ ক্লাসও হবে এবং কিছু ক্লাস আমরা রেকর্ডেডও দিয়ে দিব। তো রেকর্ডেড ক্লাস যে কোনো সময় করা যাবে, আর আমাদের লাইভ ক্লাসও রেকর্ড থাকবে, তোমরা যে কোনো সময় করতে পারবো। আমরা ক্লাস শেষ করে রেকর্ড দিয়ে দিব, আবার কোনো কোনো দিন শুধু রেকর্ড ক্লাসও দিব, যেহেতু সময় কম। আমাদের কোর্স ফি মাত্র 500 টাকা। এই 500 টাকার মধ্যে আমরা অর্ধবার্ষিকের যার যা আছে সিলেবাসে, সবার গণিত এবং বিজ্ঞানের সিলেবাসটা অর্ধবার্ষিকের কমপ্লিট করে দিব। এবং শুধু আমরা বইয়ের অঙ্ক করাবো এমনটা না, আমরা বেসিক কিছু পড়াবো, বইয়ের অঙ্ক করাবো, তারপরে তোমাদের বহু নির্বাচনী, সংক্ষিপ্ত প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, মানে পরীক্ষায় যেরকমভাবে আসবে আমরা সেরকমভাবেই তোমাদেরকে প্র্যাকটিস করাবো। আমাদের এখানে ভর্তির নম্বর দেওয়া আছে, ফোনে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বা কথা বলে তোমরা ভর্তি হতে পারবা, ঠিক আছে? তো এখন আমাদের ক নম্বর হয়েছে, খ নম্বর হয়েছে, গ নম্বর লাগবে, তাই না? গ নম্বর বলেছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস প্রয়োজন? তাহলে এখানে আমাদের খেয়াল করো, একই জিনিস, টাইলসের অঙ্ক। টাইলস কয়টা প্রয়োজন সেটা বের করতে বলেছে, টাইলস কয়টা প্রয়োজন সেটা বের করতে বলেছে। তাহলে স্টেপ আমাদের একই, টাইলস যে কয়টা প্রয়োজন এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে? জায়গার ক্ষেত্রফল, জায়গার ক্ষেত্রফল, জায়গার ক্ষেত্রফল, তারপরে টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল, তারপরে টাইলসের সংখ্যা, টাইলসের সংখ্যা সমান জায়গার ক্ষেত্রফল, জায়গার ক্ষেত্রফল ভাগ টাইলসের ক্ষেত্রফল। ঠিক আছে? এমনভাবে অঙ্ক করাবো যাতে এই অঙ্কটা আর করা না লাগে, তোমরা বিরক্ত হয়ে যাও যে এটা পারি তো, স্যার একই কথা বারবার কেন বলছে, এগুলো তো আমরা পারি বুঝি, এইভাবে বিরক্ত হয়ে যাবা। ওকে, তাহলে এখানে আমাদের আগে জায়গার ক্ষেত্রফল বের করতে হবে। আমরা তো টাইলসের ক্ষেত্রফলটা জানি, টাইলস তো ক্ষেত্রফল আমরা খ নম্বরেও বের করেছি, কিন্তু খ আর গয়ে জায়গার ক্ষেত্রফলের পার্থক্য আছে।
ক নম্বরে বের করেছি, খ নম্বরে বের করেছি সব থেকে ছোট বর্গক্ষেত্র, কিন্তু গ নম্বরে এসে বলেছে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র বানানোর জন্য কয়টি টাইলস লাগবে। তাহলে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, এখানে আমরা যখন এই যে অঙ্কটা করাইলাম, সবচেয়ে ক্ষুদ্রতম বা সবচেয়ে ছোট, সবচেয়ে ক্ষুদ্রতম হয় না তো, ক্ষুদ্রতমই বা সবচেয়ে ছোট, ক্ষুদ্রতম বা সব থেকে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য হলো 48। তারপরে আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য, সবচেয়ে ছোট অথবা ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24। আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 48। আকারের দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 72। তা আমাদের বানাইতে হবে দ্বিতীয় ক্ষুদ্রতম। তাহলে এখানে আমাদের বাহু দেওয়া আছে। প্রথম ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের, এই যে সব থেকে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24। দ্বিতীয় ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 48। তৃতীয় ক্ষুদ্রতম এক বাহুর দৈর্ঘ্য কত? 72। তাহলে আমাদের লাগবে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এখানে কত দেওয়া আছে? 48। তার মানে আমরা গুণিতকের মাধ্যমে যদি লসাগু নির্ণয় করি, তাহলে আমাদের সব থেকে ছোট যে গুণিতকটা পাই, সাধারণ গুণিতক যেটা পাই, সেটা হলো আমাদের কি, এই যে এখানে সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তারপরে যেটা পাই আকারের দিক থেকে 2 নম্বর ছোট, মানে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। তৃতীয় নম্বর যেটা পাই আকারের দিক থেকে তৃতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে আমরা গ নম্বরে গিয়ে আগে লিখব। ওকে, ক হতে পাই 8 ও 6-এর সাধারণ গুণিতক সমূহ কত? 24, 48, 72। ওকে, তাহলে অতএব আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। ওকে, অতএব আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য কত? 48 সেন্টিমিটার। তাহলে এটা কি, আমরা যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য পাই, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো। সূত্র আবার লিখি, যে আমরা জানি, বারবার সূত্র লিখে লাগলে বারবার লিখবো। ওকে, আমরা জানি বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বর্গ একক। তাহলে অতএব আকারের দিক থেকে দ্বিতীয় ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে বাবা? 48 গুণ 48 বর্গ সেমি। তাহলে কত হচ্ছে? 48 আর 48 গুণ করলে দেখো 48 সাইডে রাফ করে দেখাবা। 8 8 64, 4 হাতে থাকে 6, 4 8 32 আর 6 38, 4 8 32 এর 2 হাতে থাকে 3, 4 4 16 আর 3 19। তাহলে 2304, 2304 বর্গ সেমি। দেখো গুণ ঠিক হলো নাকি, একটু খেয়াল করে দেখবা। ওকে,
ঠিক আছে। আর আমরা তাহলে আমাদের জায়গার ক্ষেত্রফলটা আমরা পাইলাম, যেখানে টাইলস বসাবো তার ক্ষেত্রফল পাইলাম। আর টাইলসের ক্ষেত্রফল তো আমাদের দেওয়াই আছে, আমরা খ হতে পাই টাইলসের ক্ষেত্রফল, খ হতে পাই টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল, টাইলসের ক্ষেত্রফল সমান কত পাইছি আমরা? 48, 48 বর্গ সেমি, বর্গ সেমি, 48 বর্গ সেমি। ওকে, তাহলে এবার গ নম্বর মানে আমাদের টাইলসের সংখ্যা, অতএব টাইলস প্রয়োজন, টাইলস প্রয়োজন আমাদের জায়গার ক্ষেত্রফল 2304 আর টাইলসের ক্ষেত্রফল কত? 48 টি। তাহলে কয়টি লাগবে? 48টি লাগবে মনে হয়, তাই না? 48 দিয়ে ভাগ করো, 2304 কয়বার যাবে? 4 বার। 32-এর 2 হাতে থাকে 1, ওকে। আটচল্লিশটি, উত্তর 48টি। ঠিক আছে, তাহলে আমাদের মূল বুঝার যে বিষয়টা হলো এই যে এখানে হলো বুঝার বিষয় যে 8 ও 6-এর যখন আমরা সাধারণ গুণিতক বের করছি, তার মানে আমরা এটা দিয়ে একটা বর্গক্ষেত্র বানাবো। সবচেয়ে ছোট বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 24, দ্বিতীয় ক্ষুদ্রতম 2 নম্বর ছোট সেটার এক বাহুর দৈর্ঘ্য 48, 3 নম্বর ছোট সেটার এক বাহুর দৈর্ঘ্য 72। তাহলে আমাদের দ্বিতীয় ক্ষুদ্রতম বলুক, তৃতীয় ক্ষুদ্রতম বলুক, চতুর্থ ক্ষুদ্রতম বলুক, আমরা এটা বের করতে পারবো, সেটা বর্গক্ষেত্র বলুক আর অন্য কোনো কিছু বলুক। ঠিক আছে, আশা করছি অঙ্কটা সবার কাছে ভালো লেগেছে। ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় আসলে পারবেন, সবাই পারবে এবং ভুল যাবে না। ঠিক আছে, পারবে না এই কথাটা আর বলবে না তোমরা কেউ যে এই অঙ্কটা আমি পারি না। অনেক মেসেজ আসছে এই কয়েকদিন এই অঙ্কটার জন্য, স্যার এই অঙ্কটা পারি না, প্লিজ করে দেন, ভিডিও দেন, এই অঙ্কটা বুঝিয়ে দেন। তো ইনশাল্লাহ এটা আর বলতে পারবে না যে আমি এই অঙ্কটা আর পারছি না। একবার দুইবার বাসায় করবে, দেখবা সলভ হয়ে গেছে। ওকে।